কমপ্লিকেটেড একটা জায়গা। এখানে অনেক ব্যাপার আছে। যেমন ধরেন যার ভাই নাই, 2 বোন, সেখানে এক ধরনের। যাদের মা বেঁচে আছেন তাদের জন্য একরকম, যাদের মা বেঁচে নেই তাদের জন্য একরকম। এবং এটা ইটস এ বিগ ক্যালকুলেশন। হ্যাঁ, আমাদের মতন নভিসদের হাতে পড়লে এটার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি আপনাকে কনসেপ্টটা বলি। কনসেপ্টটা হচ্ছে ইসলামের সিস্টেমটা এরকম যে এটা একটা টোটাল সিস্টেম। এখানে ওই বিভিন্ন রকম থিওরি আছে, আমি নাম বলছি না। যেমন ধরেন সব জায়গায় সমান, তুমি যে আসছো তুমি সমান পাবা। আপনি বলেন আপনার সমাজে প্রত্যেকটা মেয়েও কি সমান? তাদের কি সমান পাওয়া উচিত? মনে করেন আমি 2টো বাচ্চার মা, আমার বোন 3টে বাচ্চার মা। তার হেলথ কন্ডিশনস, তার ফিনান্সিয়াল কন্ডিশনস, তার রিকোয়ারমেন্টস আমার সমান হবে? হবে না। আবার ধরেন কারো বাচ্চাই নাই, হয়তো সে বিয়েই করেনি, তার রিকোয়ারমেন্টস কি আমার সমান হবে? হবে না। তাহলে ইসলামের সমস্যাগুলো হচ্ছে পার্সোনালাইজড সলিউশন। এখন এখানে ভাই বোনের মধ্যে ব্যাপারটা কীরকম? ইসলাম সব সময় এই জায়গাটা মানতে হবে, বা আমি মানি, ইসলাম পুরুষকে রেখেছে কেয়ারটেকার হিসেবে। খুব সুন্দর করে এটা ব্যাখ্যা করা আছে, ডিফাইন করা আছে। আর রিজালু আওয়ামুন আলান নিসা, যে মেন আর দ্য কেয়ারটেকার্স অফ উইমেন। এটার ব্যাখ্যা আমাদের দেশে কি হিসেবে এসেছে সেটা পরে বলছি। খুব